গাছের মধ্যে ঘর থাকার পরেও আজ লাল গোলাপ আনলাম বাইরের দোকান থেকে। অফ সিজনে কালারফুল গোলাপ পাওয়া তো আমার কাছে দুষ্কর হয়ে যায়। ভাবছি এবার সব ধরনের গাছ যখন আছেই, কালারফুল গোলাপ গাছও বাড়ির উঠোনে লাগিয়ে নেব। আর বেশ কিছুদিন পর তো রথযাত্রা মানে বৃষ্টি 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 বৃষ্টি। সে সময় শুনেছি যে কোনো ধরনের গাছই মাটিতে খুব তাড়াতাড়ি লেগে যায়। হাই, আমি শিল্পা। অলওয়েজ ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা চেনো না, চিনে নাও আমায় প্লিজ। এসো। আজ ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4:35। আমি বাইরের দোকান থেকে 2 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে যেহেতু ফুল আনতে যাচ্ছি, যার কারণে টুক করে রেডি হয়ে নেব। আজ তো লাইট মেকআপ টুকুও না, নো মেকআপ। হ্যাঁ, নো মেকআপেই শুধু মুখে অয়েল ফ্রি করছি, তাই সামান্য ফেস পাউডার আর কাজল তো আমার না পড়লে বড্ড ফাঁকা ফাঁকা লাগে। ওইদিকে দেখো, মা আজকে মুসুরির ডাল করছে, কারণ আমি বলেছি রাত্রিতে মুসুরির ডাল আর রুটি খাবো। বড় একা একা লাগে আমার। কাজল না পড়লে বড্ড ফাঁকা ফাঁকা লাগে, তার জন্যই কাজল বেস্ট। বড় একা একা লাগে আমার। হা 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 হা। আমি টুকটাক শর্ট ফিল্মের জন্য লিখতে পারলেও গানটা একেবারেই পারি না, বেসুরে গলা, শেয়াল চলে আসবে। এবার এই ফাইনাল টাচ, যেটাতে মুখের উজ্জ্বলতা দ্বিগুণ হয়। মেকআপ ছাড়াই একটু চেরি কালার লিপস্টিক কতটা সুন্দর লাগে দেখতে আছো। কি করে দেখবা, আমি তো এখনো ক্লিপটাই দেখাইনি। আর যে শর্ট ড্রেসটা দেখালাম না, চেরি কালারের, হ্যাঁ, ওই শর্ট ড্রেসটারও একটি ঘটনা আছে, যেটা আমি আরো একটি অন্য ব্লগে তোমাদেরকে জানাবো। আগে আমার লাল রঙের ড্রেসটা পুরোপুরিভাবে ফেব্রিকের কাজটা কমপ্লিট হয়ে যাক। আর হ্যাঁ, এই কাজটা করছে আমার বোন মনিয়া। অন্য একটি ব্লগে আমি শেয়ার করব যে জামাটির সাথে কি হয়েছিল। আবারও জামাটিকে সুন্দরভাবে আমি পরার জন্য, যেহেতু জামাটি নতুন, আর নতুনের একদিনের পরাতেই যেরকম ভাবে বেহাল দশা হয়ে গেছিল, জামাটা তো আর ফেলে দেওয়া যায় না, পরতে তো হবেই। যার জন্য সমস্তটাই আবার রিনিউ করে নেওয়া। আর এই রিনিউ করতে আমাকে সাহায্য করছে আমার বোন, কারণ আঁকাঝাঁকাটা একটু কমই পারি, চলবে না। আর হ্যাঁ, আজ না আমি ভেবেছি হেঁটেই বেরোবো, কিন্তু দুদিন ধরে আমাদের নদিয়াতে বৃষ্টি এতটা পরিমাণ হচ্ছে যে রাস্তায় কাদা পেতে পারি। এই কারণে আমি একটা টোটো করে নিলাম বাজার থেকে। যেহেতু ফুলের দোকান ছাড়া আর কোথাও আমার যাওয়ার প্ল্যানিংই ছিল না, ওই কারণে টোটো জেঠুকে একটু ওয়েট করতে বলেছি, ফুলটা নিতে আর পেমেন্ট করতে যেটুকু সময়। বাড়িতে তো একখান স্কুটি আছে, এবার কি স্কুটি চালানোটা শেখাটা জরুরি বুঝতে পারছি না। কি করি বলো তো? তোমরা কি বলছো একটা কমেন্ট করে জানিও কিন্তু। আমি তো দুনোমুনো করতেছি, কিছুতেই কিছু বুঝতেছি না। আচ্ছা, সেই যাই হোক না কেন, আমি হঠাৎ এখন গোলাপ রজনীগন্ধা ফুল আনতে যাচ্ছি কেন? ওয়াই, কি কারণ? এখন তো কোনো বিয়ের লগনসাও নেই, তবু হলোটা কি আমার? আসলে আগের দিন বাজারে এসেছি, নারকেল 70 টাকায় আর পান পাতা নিয়েছি 3 টাকায়। নারকেলটা বাড়িতে মাকে ঘুগনির সাথে নারকেল ভাজা করতে বলেছি, আরো একটি নারকেল দিয়ে নাড়ু বানাবে মা বলেছে। যদিও এখনো দুর্গাপুজোর 2 মাস দেরি আছে, কিন্তু আমাদের বাড়িতে জানো তো, এরকম কোনো নিয়ম নেই। যার যখন যে সময় যেটা খেতে ইচ্ছা করে সেটাই রান্না করা হয়। আর রান্না করার পর সেটা গপ গপ করে খাওয়াও হয়, কারণ আমি এটা মনে করি, মন শুদ্ধ রেখে মন যা চায় তাই করো। ওই গাদাগুচ্ছর জিলিপির প্যাঁচ মনের ভিতর, তারপর নিয়মের সিঁড়ি, কিচ্ছু হয় না তো। যাই হোক, আবারও শিল্পাস জ্ঞান দিয়ে দিলাম। শিল্পাস ব্লগ, শিল্পাস ডান্স, শিল্পাস শর্ট ফিল্মের পাশাপাশি, হা 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 হা। শিল্পাস ব্লগ, শিল্পাস ডান্স, শিল্পাস শর্ট ফিল্ম, তোমরা এগুলো কোথায় দেখতে পাবে? একবার ওয়ান টাচে বলে দিই, সবসময় শুধু শিল্পা শিল্পা শিল্পা। ওফ, এসের প্রবলেম হয়ে যাবে, শয়ের দোষ হয়ে যাবে মনে হচ্ছে। ফেসবুক শিল্পা দাস ও ইউটিউব শিল্পাস সিনেমা বুক। আর হ্যাঁ, শিল্পাস জ্ঞান, এটার জন্য কোনো চ্যানেল নেই, কিন্তু জ্ঞান ট্যান আমি দিতে চাই না, কারণ ওটা খানেক আমার নেই, না কম আছে, না নেই বললেই চলে, ধুত, নেই বললেই চলে, বলছি তো। 24 ঘন্টা শর্ট ফিল্মের স্টোরি স্ক্রিপ্ট করতে করতে সময় যায়, আবার এই জ্ঞানের ভান্ডার কোথা থেকে পাই ভাই রে ভাই। আরে ভাই, জ্ঞান টান ছাড়ো, খাও দাও বাঁচো, নাচো আর নাচো, খাও দাও বাঁচো, নাচো আর নাচো, খাও দাও বাঁচো, নাচো আর নাচো। দিন তেনা তেন দিন তেনা তেন দিন তেনা তেন দিন ধা দিন দিন দা না তিন তিন না।
চলো এবার একটা কথা আমি শেয়ার করি। আমি যখন এই ভিডিও ক্লিপটি নিয়েছিলাম তখন না আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল। ঘুমের সাথে সাথে আমার প্রচুর পরিমাণে মনটা খারাপ ছিল। যার জন্য আমি চুলটা বাঁধছি প্রচুর স্লো মোশনে। আমি এটার ভয়েস দিচ্ছি তখন রাত 2টো। যখন আমার মনটা ফুরফুর ফুরফুর করছে হাওয়ার মতো। কারণ কি জানো, আকাশে প্রচুর মেঘ করেছে, সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি নামবে। হ্যাঁ, আর বৃষ্টি নামলেই তো আমার প্রচুর মজা হয় যেন ঠিক ব্যাঙের মতো। না, ব্যাঙের মতো কেন হতে যাবে? বাহ, খুব সুন্দর হাসছো তো আমার ভয়েসটা শুনে, তাই না? ময়ূরের মতো হৃদয় আমার নাচি রে আজকে, ময়ূরের মতো নাচি রে। এদিকে তো চুল বাঁধা শেষই হচ্ছে না। এরপরে আমাকে বেরোতে হবে, ঘড়ি দেখার অনবরত টাইম চলছে, ঘড়ি দেখেই যাচ্ছি। বেরোতে হবে, অনেক জায়গায় কাজ রয়েছে, ফুল আনতে যাব, তার সাথে টুকটাক মা বলেছে ডালিয়া কিনতে, মুদিখানার দোকানে কটা 4-5টা ডাল কিনতে, সুজি হবে সেই সুজি কিনতে, তারপরে হচ্ছে সিমুয়ের পায়েস হবে সেটাও কিনতে। এখন এত কিছু কাজ আছে। সবারই প্রথমে টোটো করে ফুলটা নিয়ে নেবো, না হলে আবার সন্ধ্যা হয়ে গেলে, রাত 8টা বেজে গেলে ফুলের দোকান কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। অনেকদিন হয়ে গেল হেয়ার কেয়ার হচ্ছে না, টক দই মধু কিছুই দেওয়া হচ্ছে না, ডিম তো দূরের কথা। আসলে এগ মাস্ক করতে গেলে হাতে অনেকটা সময় প্রয়োজন, সেই সময়টা হচ্ছে না। আর আমার চুলগুলোর অবস্থা একেবারে বেহাল দশা চলছে। লং লাস্টিং তো একেবারেই হবে না মনে হচ্ছে, দেখি কটা দিন যায় আমার চুল কটা। আচ্ছা, কি যেন বলছিলাম? হ্যাঁ, কি যেন বলছিলাম, কোথা থেকে কোথায় চলে আসলাম। ভাই রে ভাই, আমার এই অভ্যাস চিরজীবনেও যাবে না। 3 টাকায় পান পাতা কিনতাছিলাম না, ওটা তোমার আমার ভিডিওর লগে। তোমার ভিডিও লগে কেন হতে যাবে আমার ভিডিওর লগে? হ্যাঁ 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 হ্যাঁ, বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার না? এদিকে আমি চুলের স্টাইলটা ঠিকঠাক করে নিচ্ছি, মাথার দিকটা ফুলিয়ে নিলাম যাতে আমার চুলটা খুব সুন্দর লাগে, হেয়ার কাটিংটা, আর পিছনের দিকটা জাস্ট ওয়াও ওয়াও লাগে। এত সাজাগোজার পরে আমার প্রচুর গরম লাগছিল। আর এই যে আমার এই হাতের ঝুনঝুনি টুনটুনিটা, এটা যে আমার কত দিন ধরে রাস্তায় পড়ে গেছে সে আর আমি কি বলবো, যার জন্য আমি রাস্তায় বেরোনোর আগে না এই একদম মুখটা ঠিকঠাক করে একদম চিপটে নিই। না হলে এই যে রূপোর জিনিস কত দাম এখন, আর এই রূপোর দাম, ও বাপরে বাবা, এই যে আর এটা আমার খুব প্রিয় তো, এটা যদি আমার হারিয়ে যায় আমি তো জাস্ট কাঁদতে থাকবো, অঝরে কাঁদতে থাকবো। আর এই যে কি জল তেষ্টা, রে বাপরে, এত বকবক করি আমার বাড়িতে জলের পরিমাণ বেশি লাগছে, বেশি খরচা হচ্ছে আমার জল গাইস। সে আর কি বলবো, তাহলে বলেই ফেলি, 1 সেকেন্ডের মধ্যে এই ঝুনঝুনি টুনটুনিটা একবার তো রাস্তাতে পড়েই গেছিল, সে আর আমি দেখতেও পেতাম না, খুঁজেও পেতাম না। আমার বুনিয়া মুনিয়া বোন সে দেখতে পেয়েছে, আর যাই হোক পেয়ে গেছি। আরো 2বার এরকম ঘটনা, তখন আমি দেখতে পেয়েছি, সেটাও পেয়ে গেছি। যার জন্য এখন বেরোনোর আগে এই ঝুনঝুনি টুনটুনিকে মুখটা চিপটে নি যাতে না পড়ে যায়। চলো এবার বেরোবো, আর দেরি করা যাবে না। আর বাইরে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে ফুল নেওয়া ছাড়াও, সেইটার জন্য আমি ব্যাগে ট্যাগে একেবারে গুছিয়ে নিলাম। তার কারণ না, ওই রাস্তায় গিয়ে মনে করতে আমার একদম ভালো লাগে না। আমি হাতের কাছে স্যাটটা স্যাট গুছিয়ে নিই, আবার যেগুলো মনে করার সেগুলো আমি স্ক্রিপ্ট করে নিই। নো স্ক্রিপ্টেড, স্ক্রিপ্ট করি না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিই। কাকে? ফ্যামিলি মেম্বারদের মেসেজ দিয়ে দিই আমার ডালিয়া কিনতে হবে, ডাল কিনতে হবে, নুন তেল এসব কিনতে হবে, 1 লিটার জল কিনতে হবে, সসের পাউচ কিনতে হবে। ওনারা ভাবে যে এগুলো কি মেসেজ পাঠাচ্ছি আমি, ভাই রে ভাই, কিন্তু আমি তো জানি যে ওগুলো কি, ওগুলো ফর্দ, বাজারের লিস্ট। অন্যান্য দিন বেরোনোর সময় সেই আঁধার হয়ে যায়, কিন্তু আজকে বেশ স্যাটাস্যাট ঠিকঠাক বেরিয়েছে। আর আমার বাড়িতে কত বন জঙ্গল, ওফ, এই বন জঙ্গলের মধ্যে আমার হাঁটতে গিয়ে যে সেই লাগে, মনে হয় যেন আফ্রিকার জঙ্গলে আমি বাড়ি বানিয়েছি আর সেই বাড়ির মধ্যে আমি থাকি আর আমি সেখানকার মহারানী। এবার কিন্তু মন ফুরানিটা বেশি বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো কিন্তু ওই যে বলছিলাম না, সেই ভিডিওর লগে যে 3 টাকার পান পাতাটা আমি কিনেছিলাম, সেটা কি হলো? কি হলো? সেটা আমার ডায়েরিতেই পড়ে রয়েছে। ওদিকে আমার 3 টাকার পান ফ্রিজে গগাচ্ছে, আর হয়তো ওটা কাজেই লাগবে না, যদিও শুকিয়ে গেছে, দেখি কাজে লাগানো যায় কি। ভাবছি নষ্ট না করে হেয়ার প্যাক বানাইয়া লমু। বানানো কি যাবে হেয়ার প্যাক? যদি না বানানো যায় তাহলে ভিডিও লাগেই শুকনো পান পাতা হিসাবে কাজে লাগাবো। কেমন হয় ব্যাপারটা? মনের কৌতূহল হটাই তোমাগো। আরে বাবা শোনো না, এই ফুলগুলো আনতাছি না তোমার আমার ভিডিওর লগে না, কিন্তু শিল্পাস ব্লগে সিনেমা ওয়ালার সিনেমা বুকে হিরোইন কেমন সাজছে সেটা দেখতে হলে আমার চ্যানেলগুলো ফলো করো। এই আর একটু সামনে গিয়ে না, বাঁ দিকে পড়বে। হ্যাঁ, একদম সামনে সজ্জা গিয়ে। কোনটা দেখা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, ওই পোলটার কাছে বাঁ হাতে পড়বে। তুমি একটুখানি দাঁড়াবে, হ্যাঁ একটু, মানে 1-2 মিনিট দাঁড়ালেই হবে। আমি দুটো ফুল নেবো আর চলে আসবো। কি যেন বলতেছিলাম, এদিকে তো আমার রিয়েল ভয়েসটা শোনালাম, বেশ লাগে না টোটোতে যেতে, আর ফুরফুরানি যদি একটু হাওয়া দেয়। কথা দিচ্ছি শর্ট ফিল্মগুলো 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব, কিন্তু চলো। একটা ফিল্মও ফ্লপ যেতে দেব না। খুব মজা না? খুব মজা। এমনি এমনি এত রাত জাগতাছি, খাওয়া দাওয়া ছেড়েছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়েছি, কোনো কথা হবে না এধার ওধার। সিনেমা বুকে চলবে প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমা আসবে, নতুন নতুন সিনেমা নিয়ে সিনেমা বুক। দর্শক ভাইরা এসো, আসুন, অলওয়েজ ওয়েলকাম। 24 আওয়ার্স অ্যান্ড 7 ডেজ সিনেমা বুকে। সিনেমা বুক চলবে, নতুন সিনেমা, নতুন সিনেমা নিয়ে, নতুন শর্ট ফিল্ম নিয়ে দর্শকদের এন্টারটেনমেন্ট করাই সিনেমা বুকের লক্ষ্য। আসি, বাই। ভালো থাকুন সকলে, হককলে। হককলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সুন্দর থাকুন, সুন্দর রাখুন। আরো একটি শিল্পাস ব্লকে দেখা হচ্ছে, বাই।